প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর কিছুক্ষণ পরে তারেক রহমান বাংলাদেশ ইসলামী আন্দোলন চরমোনাই সৈয়দ মুফতি রেজাউল করিমের বাসায় আসছেন সৌজন্য সাক্ষাৎ করার জন্য নির্বাচন পরবর্তীতে। তারেক রহমানের আগমনকে ঘিরে ইতিমধ্যে আমরা নিরাপত্তা বাহিনীকে ব্যাপক প্রস্তুতি দেখতে পেয়েছি। সৈয়দ মুফতি রেজাউল করিমের যে বাসাটি রয়েছে সেই বাসাটি হচ্ছে বেলি রোডে বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ এর অপোজিটে রূপায়ণ স্বপ্ন নিল যে বাসাটি রয়েছে সেই বাসাটিতে মূলত তারেক রহমান আসছে। তার এই বাসার নিচে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে তার নিরাপত্তার জন্য, তারেক রহমানের নিরাপত্তার জন্য। বেশ কিছুক্ষণ আগে থেকে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রূপায়ণ যে স্বপ্ন নিলয় বাসাটি রয়েছে 55/1 বেলি রোডে, এবং যেটি রাজধানী বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের অপোজিটে সে বাসাটি রয়েছে সেই বাসাটি হচ্ছে গ্রাউন্ডে মূলত হচ্ছে এখানে মূলত হচ্ছে নিরাপত্তার জন্য হচ্ছে এখানে প্রশাসন খুবই কাজ করে যাচ্ছে, বিশেষ করে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাতে পুলিশ বাহিনী। ইতিমধ্যে তার আগমনকে ঘিরে আমরা দেখতে পেয়েছি এখানকার যে বেলি রোডের যে এখানকার যে স্থানীয় বিএনপি নেতাকর্মী রয়েছে, তাদের উপস্থিতি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। মূলত তারেক রহমান আপনারা জানেন যে নির্বাচন পরবর্তীর পর তিনি হচ্ছে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা দল রয়েছে সেই প্রতিদ্বন্দ্বী দলের নেতাদের সাথে হচ্ছে মূলত তিনি সাক্ষাৎ করছেন। আমরা গতকালকে দেখেছিলাম তারেক রহমান তিনি গিয়েছিলেন হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যে বসুন্ধরা বাসা রয়েছে সেই বসুন্ধরা বাসাতে তিনি সাক্ষাৎ করেছেন, এবং তার পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তিনি গিয়েছেন, তারপরে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। মূলত হচ্ছে নির্বাচন পরবর্তীতে তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেছেন। আপনারা জানেন যে গতকালেই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে শপথ গ্রহণ, সেই সংসদের প্রার্থীরা রয়েছে, জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত, এবং ওই দিনই আবার সরকার এবং প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান এবং তার মন্ত্রিসভা গঠিত হবে এবং শপথ গ্রহণ করবে। তার এই আগমনকে ঘিরে মূলত হচ্ছে এখানকার যে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদের এখানকার যে গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলেছিল এটি মূলত হচ্ছে একটি সৌজন্য সাক্ষাৎ হবে। সৌজন্য সাক্ষাৎটি কিছুক্ষণ সন্ধ্যার পরে হওয়ার কথা রয়েছে। তারেক রহমান তার যে গুলশানের যে বাসভবন রয়েছে সেই বাসভবন থেকে রূপায়ণ স্বপ্ন নিলয় যে সৈয়দ মুফতি রেজাউল করিমের বাসা রয়েছে সেই বাসায় 55/1 বেলি রোডে এখানে মূলত তিনি আসছেন কিছুক্ষণ পর, আমরা এটা জানতে পেরেছি। তবে তারেক রহমানের আসার যে সময়টা আমরা যতটুকু জানতে পেরেছি 7টার দিকে মূলত হচ্ছে তিনি এই যে রূপায়ণ স্বপ্ন নিল যে বাসাটি রয়েছে সেই বাসাটিতে হচ্ছে তিনি আসবেন। তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ইতিমধ্যে আমরা ব্যাপক প্রস্তুতি নিতে দেখেছি। আপনারা জানেন যে তারেক রহমান যিনি নির্বাচনী ভূমিধস বিজয়ের পর তিনি যে একটা বার্তা দিতে চেয়েছিলেন যে সবাইকে মিলে যে তার যে দেশ গড়ার পরিকল্পনা, সেই দেশ গড়ার পরিকল্পনার মূলত অংশ হিসাবে তিনি বিরোধী দলের বা তার সাথে যে রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করেছে সেই প্রতিদ্বন্দ্বী দলগুলোর মূল সারির নেতাদের সাথে মূলত হচ্ছে তিনি সাক্ষাৎ গ্রহণ করছেন গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি। দর্শক, আপনাদেরকে যদি রূপায়ণ স্বপ্ন নিলয় বাসাটির নিচে অবস্থান করে দেখানোর চেষ্টা করি যে বাসার নিচ থেকে ইতিমধ্যে এখানে তারেক রহমানের আগমনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তারেক রহমানের আগমনকে ঘিরে দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেই বিষয়টি হচ্ছে ইসলামী আন্দোলন চরমোনাই তাদের এবারে নির্বাচনে একটি আসনে বিজয়ী হয়েছেন, সেটি হচ্ছে বরগুনাতে তাদের যে শুধু একটি আসনে এবার সংসদে তারা একজন প্রার্থী, একজন সংসদ সদস্য তারা সংসদে যাবেন ইতিমধ্যেই আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের আগমনকে ঘিরে ইতিমধ্যে একটি র্যাবের একটি টহল টিম ইতিমধ্যে রূপায়ণ স্বপ্ন নিল যে বাসাটি রয়েছে সেই বাসাটিতে ইতিমধ্যে প্রবেশ করেছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, রূপায়ণ স্বপ্ন নিল যে বাসাটি রয়েছে সেই বাসাটিতে ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলার বিশেষ করে গোয়েন্দা সংস্থা তারা কাজ করে যাচ্ছে। তারা দর্শক, আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে ইতিমধ্যে কিন্তু তারেক রহমান তার যে গুলশানের যে বাসভবন রয়েছে সেই বাসভবন থেকে রওনা করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি রওনা করে সরাসরি বেলি রোডে সৈয়দ মুফতি রেজাউল করিমের যে বাসাটি রয়েছে রূপায়ণ স্বপ্ন নিলয় সেই বাসাটিতে এখানে আসবেন। বেলি রোডে যেটি বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের অপোজিট মূলত তার বাসাটি।
আমরা যদি একটু দর্শক দেখানোর চেষ্টা করি সরাসরি একটি র্যাবের কিছুক্ষণ আগে একটি র্যাবের টহল র্যাবের একটি টিম এসেছে এবং যে রূপায়ণ স্বপ্ন নিল যে বাসাটিতে র্যাবের একটি টিম ইতিমধ্যে এখানে এসেছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরি 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 খেয়াল করি না। আর কিছুক্ষণ পরে মূলত হচ্ছে তারেক রহমান এখানে আসবেন, রূপায়ণ স্বপ্ন নিল যে বাসাটি রয়েছে বেলি রোডে, এবং সেই বাসাটিতে আসবেন। আপনারা যে কী বিষয় জানাতে চাই, তারেক রহমান যে দল বিএনপি ইতিমধ্যে তারা ভূমিদশ বিজয় অর্জন করেছে এবং তার বিএনপি সহ তার যে জোটের প্রার্থীরা রয়েছে সেই জোটের প্রার্থীরা মিলে প্রায় 212টির মতন আসন তারা প্রায় 212টির মতন তারা আসনে জয়লাভ করেছে এবং তারা পরবর্তীতে ইতিমধ্যে তারা সরকার গঠনের জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করছে এবং জানেন যে গতকালই তাদের সরকারের শপথ গ্রহণ করবেন তারেক রহমান সব কিছু ঠিকঠাক থাকলে। আর যে এছাড়াও যে সংসদে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীরা মূলত হচ্ছে সংসদের যেই প্রার্থীরা ইতিমধ্যে তারা কাল সকাল 10টায় সংসদ ভবনে শপথ গ্রহণ করবেন। তারেক রহমান আপনারা গতকালকেই দেখছিলেন যে দর্শক তিনি হচ্ছে তার যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ছিল ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর নেতাদের বাসায় নেতাদের বাসায় তিনি যাচ্ছেন এবং তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন। তিনি একজন রাজনীতিতে একটি সৌহার্দ্যপূর্ণ একটি বার্তা আগমন দিচ্ছেন। আমরা যতটুকু যদি দর্শক লাইভে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে একটু দেখানোর চেষ্টা করছি যে যত সম্ভব হচ্ছে বাংলাদেশ ইসলামী আন্দোলন চরমোনাইয়ের পক্ষ থেকে যত সম্ভব হচ্ছে গণমাধ্যমের সঙ্গে কিছুটা কথা বলবেন। আমরা যতটুকু জানছি তারেক রহমানের আগমনকে ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি। আরে আগে তো ঢুকবে। দর্শক বেলি রোডের যে বাসাটি রয়েছে রূপায়ণ স্বপ্ন নিলয় সেই বাসাটির সামনে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে তারেক রহমানের আগমনকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে এখানকার। তারেক রহমান যে দল বিএনপি যে ভূমিদশ বিজয় অর্জন করেছে এবং তারা যে সরকার গঠন করতে যাচ্ছে সেই সরকার গঠনে সকলের সহযোগিতা নিয়ে মূলত হচ্ছে এবং সামনে রাজনীতিতে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ এবং সবাইকে মিলে যে একটা বাংলাদেশের দেশ গড়ার পরিকল্পনা তারেক রহমানের সেই পরিকল্পনার অংশ হিসেবে মূলত হচ্ছে তিনি তার যেই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল রয়েছে সেই দলের নেতাদের বাসায় আমরা গতকালই দেখতে পেয়েছিলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় গিয়েছিলেন তিনি। এর পরবর্তীতে আমরা বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাহিদ ইসলামের বাসায় পরবর্তীতে তিনি গিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে আজ ইসলামী আন্দোলন চরমোনাই সৈয়দ মুফতি রাজউল করিমের বাসায় আসছেন। দর্শক আমরা যদি রূপায়ণ স্বপ্ন নিল যে বাসাটি রয়েছে সেই বাসাটির নিচ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে তারেক রহমানের আগমনকে ঘিরে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম। আপনাদের যদি আরও একটু দেখানোর চেষ্টা করি যে এই বাসাটি আগমনকে ঘিরে ইতিমধ্যে ভাই ওই সাইডে চলে যাই। দর্শক আপনারা গতকালকে আমরা দেখতে পেয়েছিলাম যে দুই নেতা বাসভবনে তারেক রহমান গিয়েছিল, তাদের সাথে যে অ্যাপার্টমেন্টে সেই অ্যাপার্টমেন্টের প্রতিবেশী যারা ছিল তাদের সাথে একটি সাক্ষাৎকার সুযোগ হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা এখনও দেখতে পাচ্ছি যে রূপায়ণ স্বপ্ন নিল যে বাসাটি রয়েছে সেই বাসাটি যেখানে বাচ্চারা বসবাস করছে সেই বাচ্চারা ইতিমধ্যে তারেক রহমানের আগমনকে ঘিরে ইতিমধ্যে আমরা বাচ্চাদেরকে দেখতে পেয়েছি তারা আসছেন, তারা একটা ফুলের তোড়া নিয়ে তারা অবস্থান করছে যে তারেক রহমানকে স্বাগত জানার জন্য। আমরা আপনাদেরকে দেশ রূপান্তর লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
আর কিছুক্ষণ পর মূলত তারেক রহমান এখানে আসছেন। আমরা যদি কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনারা এখানে এখানে আসছেন যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে। কথা বলবা? আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রথমেই তারেক রহমানকে অনেক অনেক শুভেচ্ছা। তিনি আমাদের দেশের এখন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। উনি আশা করি আমাদের সব জায়গায় সব সেক্টরে অনেক ভালো কিছু আনবে, আমাদের দেশের অনেক উন্নতি হবে। যারা যারা এখনো বিচার পায়নি তাদের ঠিকমতো বিচার হবে। শেষমেশ আমরা হাদি হত্যার বিচার চাই। আর আশা করি এসএসসি ক্যান্ডিডেট সব কিছু আমাদের পড়াশোনা রিলেটেড যা কিছু আছে সব কিছু উনি উন্নতি করার চেষ্টা করবেন। এডুকেশন সিস্টেমটাকে উনি অনেক সুন্দরভাবে তুলে ধরবেন আর আমাদের দেশ আরও সামনে এগিয়ে যাক। আপনি একজন শিক্ষার্থী হয়ে কি মনে করছেন, কি দরকার শিক্ষাক্ষেত্রে? আমি মনে করছি আমাদের যে এডুকেশন সিস্টেমটা প্রেজেন্ট, সেটা মনে হয় না যে আমাদের সব কিছুই কেমন মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ড করে। কিন্তু আমি এরকম কিছু চাচ্ছি যেটার মধ্যে আমাদের দেশের সংস্কৃতি, কালচার, গান, নাচ সব কিছু একসাথে থাকবে, যেটার মধ্যে আমরা সব কিছু শিখতে পারবো, একেবারে ওভারঅল সব কিছু জানতে পারবো। এরকম কিছু চাচ্ছি, এরকম একটা এডুকেশন সিস্টেম। থ্যাংক ইউ। আপনাদের বাসা কি এইদিকে? ভাইয়ের সাথে যদি একটু কথা বলতেন। আসসালামু আলাইকুম। আপনার বাসা কি আমার বাসা না, আমার বাসা একটু পাশে। আমি এখানে এসেছি, আমরা কালকে থেকে জানতাম যে তারুণ্যের অহংকার বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ 17 বছর উনি বিদেশে নির্বাসনে ছিলেন। আমাদের দেশের মানুষ ওনাকে ভোট দিয়েছেন। উনি এখন একক সংখ্যক 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখন আগামীকালকে সরকার গঠন করতে যাচ্ছেন। উনি আজকে এসেছেন। গতকালকে জামাতে আমির সাহেবের বাসায় এবং নাহিদ ইসলামের বাসায় উনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এটা হচ্ছে রাজনৈতিক সৌজন্যতা এবং তার পরিপ্রেক্ষিতে আজকে ওই যে হাত পাখার চেয়ারম্যান সাহেব সৈয়দ ফজলুল করিম ওনার বাসায় ওনার আজকে সাক্ষাৎকারের কথা আমরা জেনে, আমরা এবং আমাদের ফ্যামিলির লোকজন, আমাদের স্কুল থেকে বাচ্চারা ওরাও সাথে আছে। অনেকদিন ধরে ওনারা তারেক রহমানকে দেখবেন, শুধু এক নজর দেখার জন্য আমাকে ধরেছে যে বাবা আমরা তারেক রহমান সাহেবকে দেখবো, আমাদেরকে নিয়ে চলো। তাই ওনাকে দেখার জন্য দাঁড়িয়ে আছি। আমরা মনে করি যে ওনার হাত ধরে আগামীর বাংলাদেশ সুন্দর হবে। আমাদের মেন এখন প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, দেশে কোনো দুর্নীতি থাকবে না, একটা সুন্দর আমরা মানে সবাই যাতে একত্রে বাস করতে পারি, সমস্ত ধর্ম বর্ণ সমস্ত রাজনৈতিক দল মিলে সুন্দরভাবে আমরা আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাক। এদেশে কোনো রকম মব সন্ত্রাস ফেসিবাদ কিছুই থাকবে না। আমরা সুন্দরভাবে আগামী দর্শক আপনারা শুনছিলেন যে তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা তার আশেপাশে যেখানে যাই না কেন তারেক রহমানের আগমনকে ঘিরে আসে রূপায়ণ স্বপ্ন নিল যে অ্যাপার্টমেন্টের যে বাসাটি রয়েছে সেই বাসাটি যে অন্যান্য অ্যাপার্টমেন্টের বসবাসরত বাসিন্দা রয়েছে, বিশেষ করে আমরা শিশুদেরকে লক্ষ্য করতে পেরেছি তারা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে তারেক রহমানকে স্বাগত জানার জন্য। তারা বলছে যে তারেক রহমান যে নতুন করে দেশ গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে, সবাই মিলে যে দেশ গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে, সকলের সহযোগিতায় যে স্বপ্নের একটি বাংলাদেশ তৈরি করার তারা সেই অভিব্যক্তি ব্যক্ত করছে। আমরা যদি আরো কয়েকজনের সাথে একটু কথা বলে জানতে পারি, আপনি কি জানতেন যে তারেক রহমান এখানে আসবে বা কি আছে? হ্যাঁ জি, আমরা জানতাম, এর লেগে আমরা দেখতে এসেছি, একটু দেখার জন্য এসে। দর্শক তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা ইতিমধ্যে যে রূপায়ণ স্বপ্ন নিল যে বাসাটি রয়েছে সেই বাসাটির দুই পাশে মূলত হচ্ছে আমরা স্কুলের শিক্ষার্থী, যেহেতু এটা এখানে বিকারুন্নাস স্কুল অ্যান্ড কলেজ একটি বিদ্যালয় রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা দর্শক আপনাদেরকে তারেক রহমানের আগমনকে ঘিরে আমার কাছে দর্শক সর্বশেষ রূপায়ণ স্বপ্ন নিল যে বাসাটি রয়েছে এবং বেলি রোডে সেই বাসা থেকে সর্বশেষ তথ্য ছিল আমার কাছে। দর্শক পরবর্তী যে কোনো তথ্য আমরা আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়ে জানানোর চেষ্টা করবো। সেই পর্যন্ত দর্শক অন্তরে যুক্ত থাকুন।